Hi everyone, Assalamu alaikum. Myself Ifti and welcome to this beginner friendly email marketing tutorial. আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি HTML টেমপ্লেট ম্যানুয়ালি তৈরি করবেন এবং সেটা মোবাইল রেসপন্সিভ ওয়েতে। সেকেন্ডলি কিভাবে একটা ফ্রি এক্সটেনশন ইউজ করবেন আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে বা অন্য যে কোনো ব্রাউজারের মাধ্যমে এবং সেটাকে আপনি জিমেইলে ইন্টিগ্রেট করবেন। অ্যান্ড ফাইনালি কিভাবে আপনি সেটা একটা টেস্ট মেইলের আকারে আপনার টার্গেটেড কাস্টমার বা ক্লায়েন্টকে পাঠাতে পারবেন। অ্যান্ড অন দ্যাট বোনাস নোট আই উইল অ্যাড টেস্ট ডেটা, যেখানে আমার বাঞ্চ অফ ডেটা সেট থাকবে এবং সেখানে আপনি বাল্ক আকারে মেইল কিভাবে পাঠাতে পারবেন সেটাও ব্রিফ করব। সো চলো শুরু করা যাক। সো আমরা স্ক্রিনে চলে আসলাম। আমাদের যে প্রথম কাজ সেটা হচ্ছে একটা ওয়েল স্ট্রাকচার্ড মোবাইল ফ্রেন্ডলি একটা HTML টেমপ্লেট বানানো। যেহেতু এটা চ্যাট জিপিটির যুগ, এআই এর যুগ, সো কিছু প্রম্পটের মাধ্যমে ইজিলি আপনি যদি কোড নাও জানেন খুব ইজিলি একটা টেমপ্লেট তৈরি করে ফেলতে পারবেন। আমিও সময়ক্ষেপণ না করার জন্য একটা ডেমো HTML টেমপ্লেট তৈরি করে রেখেছি। সো আমি আপনাদেরকেও কিছু ডেসক্রিপশনে প্রম্পট দিয়ে দিব, যেটার মাধ্যমে আপনি আপনার কাস্টমাইজেশনটা, এই প্রসেসটা অনেক বেশি স্মুথ করতে পারবেন। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। সো এ হচ্ছে আমার HTML। অ্যান্ড এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে HTML-টাকে আমার জিমেইলে ইন্টিগ্রেট করব। সো কম্পোজে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক ইনফরমেশনগুলো, লাইক এখানে অ্যাটাচ কিভাবে করবেন, এখানে লিঙ্ক কিভাবে ইনসার্ট করবেন, বাট আমাদের আসলে একটা এক্সটেনশন দরকার। সো এক্সটেনশনটার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করছি ইমেইল টেমপ্লেট এক্সটেনশন অ্যান্ড ক্লাউড HQ। এটা হচ্ছে ডেভেলপার অর দ্য কোম্পানির নাম। সো এটা লিখে যদি আমরা সার্চ করি, এই প্রথম রেজাল্টসটা এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট বা ডেভেলপারের যেই প্রোডাক্টটা, সেটা আমরা অ্যাড টু ক্রোমের মাধ্যমে আমাদের ক্রোমে অ্যাড করে নিচ্ছি। এটা যখন সাকসেসফুল হয়ে যাবে আপনি দেখতে পারবেন যে লগ ব্যাক ইনটু ক্লাউড HQ। যেহেতু আমরা আগে ক্লাউড HQ-তে কাজ করেছি, সো এই কারণে লগ ব্যাক বলছে। সো আমাকে আবার ওয়েলকাম জানাচ্ছে। আমি লগ ব্যাক করব, আমার যে ইমেইলটা আছে সেটা আসবে এবং সেখানে আমি ভেরিফাই করব। এটা একটু টাইম নিচ্ছে। সো লেটস সি। সো ইয়েস, এখন দেখুন আপনি যদি উপরের দিকে তাকান, ক্লাউড HQ নামে একটা অপশনস তৈরি হয়েছে, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে আপনার এই প্লাগইনটা বা এক্সটেনশনটা সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে। আপনি যদি ম্যানেজ এক্সটেনশনে গিয়ে দেখেন যে HTML জিমেইল ইমেইল টেমপ্লেটস বাই ক্লাউড HQ, এটাকে যখন আপনি পিন করে দিবেন, এটা কিন্তু আপনার ঠিক ন্যাভ বারের পাশে চলে আসলো, সার্চ বারের পাশে চলে আসলো এবং ওরা একটা ডেমো মেইল দিয়েছে যেটা আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা এটাও ডিলিট করে দিচ্ছি। সো এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি সেন্ড বাটনের পাশে দেখতে পাচ্ছেন যে মোর টুলস নামে একটা অপশন ক্রিয়েট হয়েছে। এটা বেসিক্যালি তৈরি হয়েছে আপনি যে এক্সটেনশনটা ইন্টিগ্রেট করেছেন জিমেইলে সেটার কারণে। আপনি যদি এখানে ক্লিক করেন, ইনসার্ট টেমপ্লেট, সেভ ড্রাফট অ্যাজ টেমপ্লেট অ্যান্ড এডিট অ্যাজ HTML, আপনি তিনটার যে কোনোটা ইউজ করে চাইলে আপনার টেমপ্লেটটাকে ইন্টিগ্রেট করতে পারবেন। যেহেতু আমাদের কাছে অলরেডি HTML ফাইলটা আছে, সো আমি এডিট অ্যাজ টেমপ্লেটে ক্লিক করছি। এখন দেখুন আপনি দুইটা অপশন পাচ্ছেন বা দুইটা উইন্ডোজ পাচ্ছেন। একটা হচ্ছে সোর্স ডিজাইন, ডেস্কটপ, মোবাইল। এখানে কিন্তু দুইটা ক্যাটাগরি। সো ডিজাইনটা আসলে কি? ডিজাইনটা আর কিছুই না, ডিজাইনটা হচ্ছে আপনার যে টেক্সটের ফ্রন্ট এন্ড সেটা হচ্ছে ডিজাইনের মধ্যে শো করে এবং সোর্স যেটা সেটা হচ্ছে আপনার ব্যাক এন্ড। খেয়াল করুন, যেমন এখানে একটা ডিভ ট্যাগ নেওয়া আছে, সামনে একটা, মাঝখানে একটা ব্রেক ট্যাগ দেওয়া আছে। আপনি যদি এখানে সাপোজ লিখলেন যে হ্যালো ওয়ার্ল্ড, যখন আপনি এটা লিখলেন দেখুন ডিজাইনে কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড। এবং আপনি ডেস্কটপে এটাকে কিভাবে দেখতে পাচ্ছেন, হ্যালো ওয়ার্ল্ড। মোবাইলে কিভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে। সো এটা খুব বেসিক একটা জিনিস, আপনি বুঝতে পারলেন। অ্যান্ড HTML-টাকে আমার কিন্তু এই সোর্স কোডে ইউজ করতে হবে। যেভাবে আমি হ্যালো ওয়ার্ল্ডটা এখানে ইন্টিগ্রেট করেছি, সিমিলারলি আমাকে HTML-টাও আমার যে রেডিমেড অলরেডি তৈরি করে রেখেছি সেটা আমি ইন্টিগ্রেট করব। সো আমি হ্যালো ওয়ার্ল্ডটা কেটে দিচ্ছি।
একদম ফ্রেশ করে রাখলাম সোর্স কোডটা। এখন আমি আমার ভিএস কোড থেকে HTML কোডটা কপি করে এই সোর্স কোডে, রিমেম্বার ডিজাইনে না, আপনি ডেফিনেটলি সোর্স কোডে এটাকে পেস্ট করবেন। যখনই আপনি পেস্ট করবেন, ডিজাইনে গেলে আপনি দেখতে পারবেন এটার প্রিভিউটা শো করছে। ডিজাইনের চেয়েও বেটার ওয়েতে আপনি যদি এটাকে ভিজুয়ালাইজ করতে চান, মোবাইল অথবা ডেস্কটপে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সুন্দরভাবে এটাকে দেখতে পাচ্ছেন। সো দেখুন আমারটাকে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা প্রদর্শন করছে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম। সো আমি এটা যেহেতু একটা বেসিক টেমপ্লেট তৈরি করেছি, সো এটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই। এটা যেমন আসলে ডিজাইন হয়েছে আমি এতে হ্যাপি, অ্যান্ড আপনি আপনার ডেফিনেটলি প্রেফারেন্স ওয়াইজ এটাকে চেঞ্জ করবেন। সো আমি এখন ক্লোজ এডিটরের মাধ্যমে এটাকে ক্লোজ করে দিচ্ছি। অ্যান্ড লুক, দিস ইজ মাই ইমেল টেমপ্লেট। It's very normal, very simple and basic, but yet very professional. So এই জিনিসটাকে আমার কিন্তু আসলে প্রথম যে ভাগের কাজটুকু এটা কিন্তু ডান। আমি একটা এক্সটেনশন ক্রিয়েট করলাম, দেন এক্সটেনশনটাকে জিমেইল ইন্টিগ্রেট করলাম, আমার যে প্রিভিয়াস HTML কোডটা ছিল সেটা আমি আমার এক্সটেনশনের ভেতরে পেস্ট করে দিলাম, অ্যান্ড ডান। আমার কিন্তু সাবজেক্টটা এখন যদি কিছু একটা লিখে দিই, লাইক প্রিমিয়ার লিগ ফুটবল 2025-26, ওকে ডান। রেসিপিয়েন্টটা আমি আপাতত খালি রাখছি। সো এখান থেকেই শুরু হবে আমাদের সেকেন্ড ধাপ। সো চলুন এটা শুরু করা যাক। সো সেকেন্ড ধাপে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে আমার রেডিমেড টেমপ্লেটটা তৈরি হয়ে গিয়েছে, জিমেইলে এমবেডও হয়ে গিয়েছে, সেটাকে আমি কিভাবে একাধিক ক্লায়েন্টের কাছে, বা আমার যদি অনেক বেশি পরিমাণ কাস্টমার থাকে, হুইচ ইজ অবভিয়াস এটাই আসলে থাকবে, সেক্ষেত্রে আমি কিভাবে এটাকে ইউটিলাইজ করতে পারি। সো এজন্য আমরা এক্সেলে যাব। এক্সেলে আমি একটা ডেটা রেডি করে রেখেছি, নেম অ্যান্ড ইমেল। এগুলো কিন্তু ডেফিনেটলি লেজিট মেল, যার কারণে যাতে করে আমি বুঝতে পারি যে আসলে সাবমিট হয়েছে কিনা। ইভেন আপনি যদি টেস্ট মেলও ইউজ করতে চান আপনি করতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার, কারণ আপনার যে আসলে মেলটা সেন্ড হতে হবে এমন কোনো কথা নেই, বাট আমি এখানে রিয়েল মেলগুলোই ইউজ করছি। সো আমি আমার মতো আপনিও একটা টেস্ট মেইল বা আপনার যে মেইন ডেটা সেট সেটা আপনি রেডি করে নেবেন নেম এবং ইমেইলের আকারে। আপনার অন্যান্য রো থাকতে পারে, চাইলে এখানে ইতে আপনার অন্যান্য রো থাকতে পারে, তবে আপনার একটা কলাম আপনাকে ফিক্স রাখতে হবে। সেটা আমি পরবর্তীতে দেখাবো যে কিভাবে সেটা ফিক্স রাখতে হয় বা সেটা আসলে কি কাজে ইউজ হয়। ওকে, সো এখন আমরা যেটা করছি যে নতুন ট্যাব খুললাম, সার্চে গিয়ে আমরা লিখবো যে ডেভেলপার টুল মেইল মার্জ। সো এটা আমার অলরেডি লেখাই আছে। আমি যদি এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন, একটু নিচে আসলে এই তো এই রেজাল্টটা আপনি দেখতে পাচ্ছেন, ক্রিয়েট আ মেইল মার্জ উইথ জিমেইল অ্যান্ড গুগল শিট। এটা মূলত আমরা ইউজ করতেছি একটা অ্যাপ স্ক্রিপ্টকে চালানোর জন্য আমাদের এক্সেলে। ডিসমিস করে দিলাম। এখানে আপনি নিচে আসবেন, সাবধানে নিচে আসবেন। নিচে আসার সময় আপনি দেখবেন যে ক্রিয়েট দ্য অ্যাপস স্ক্রিপ্ট প্রজেক্ট, এটাই আমাদের দরকার ছিল। সো বেসিক্যালি এই লিঙ্কে কপি করে বা মেক আ কপি, এখানে যখন আমি ক্লিক করছি নতুন উইন্ডো ওপেন হচ্ছে, মেক আ কপি। কি মেক করছি আমি এখনই এক্সপ্লেন করছি, এবং আপনি ফরম্যাটটা দেখলেই বুঝতে পারবেন যে আমি আসলে কি কপি করলাম। ফাইন। সো এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডেভেলপার টুল গুগলের, যেটা আমাদেরকে কিভাবে মেইল মার্জ করতে পারবো, একাধিক বাল্ক আকারে একাধিক ক্লায়েন্টকে বা একাধিক মানুষকে কিভাবে মেইল সেন্ড করতে পারবো সেটাকে এনাবেল করে দেয়। কোথায় এনাবেল করে? এক্সেলের মধ্যে এনাবেল করে দেয়, যেহেতু এক্সেল জিমেইল সবগুলো আসলে গুগলের প্রোডাক্ট। সো গুগলের ডেভেলপার টিম এটা তৈরি করেছে, যার মাধ্যমে কাজগুলো ইজিয়ার হবে। এখানে আপনি একটা ফরম্যাট দেখতে পাচ্ছেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, রেসিপিয়েন্ট, ডেসক্রিপশন, ডিসকাউন্ট, এগুলো আমাদের কিছুই লাগবে না, এবং ডেফিনেটলি আপনার লাগতেও পারে নাও লাগতে পারে, আপনি এটা বেসিস অনুযায়ী ঠিক করে নেবেন। আমরা আসলে এখন
মূলত সবগুলো ডিলিট করব না, কয়েকটা কলাম ডিলিট করে দিচ্ছি। রেসিপিয়েন্টটা দরকার, এই কয়টা ডিলিট করে দিচ্ছি এবং লাস্ট নেমটাও আমরা ডিলিট করে দিচ্ছি। নেমের জায়গায় আমরা ফার্স্ট নেমের জায়গায় শুধুমাত্র নেম লিখলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন এবিসি 3টা রো তৈরি হয়ে গেছে। এখানে আমি আমার ডেটা সেটটাকে ইনজেক্ট করে দিচ্ছি। সো আমার ডেটা সেটে বেশি কিছু ছিল না, নেম আর ইমেলটা ছিল, আমরা সেটাই এখানে ইনজেক্ট করে দিব। সো দেখুন আমার কিন্তু নেম এবং রেসিপিয়েন্ট বা ইমেইল, যেটা ইমেইলটা আমাদের কানেক্ট হয়ে গিয়েছে এবং লাস্ট অপশনটা কিন্তু ইমেল সেন্ড। ইমেল সেন্ডটা মূলত আসলে আপনি হয়তো গেস করতে পারছেন যে আমার যখন বাল্ক মেলটা সেন্ড করা শেষ হয়ে যাবে, এরপর আপনি এই ইমেইল সেন্ডে দেখতে পাবেন সেই তথ্যগুলা যে কখন কবে মেলটা সেন্ড হয়েছে। খুব ইন্টারেস্টিং। সো আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি এই উপরের ন্যাভবারটা যদি খেয়াল করেন, আমরা ফাইল, এডিট, ভিউ এই সম্পর্কিত জিনিসগুলো নিয়ে অভ্যস্ত, জেনে অভ্যস্ত। মেইল মার্জ এই জিনিসটা, এই এক্সটেনশনটা বা এই বাটনটা কিন্তু তৈরি হয়েছে আমি যে এই লিঙ্ক থেকে যখন কপি করেছি। সো এই কপি করার মাধ্যমে ওদের যে অ্যাপ স্ক্রিপ্টটা আছে, সেই স্ক্রিপ্ট থেকে আমাকে এই মেইল মার্জ অপশনটা ক্রিয়েট করে দিয়েছে এবং এটাতে আসলে সবগুলো কাজ নির্ভর করছে। সো দেখুন মেইল মার্জে আমি ক্লিক করলাম, এই তো এখানে একটা সেন্ড ইমেজ নামে অপশন পেয়ে যাচ্ছি। তার মানে রেডিমেড আমাকে সব কিছু দিয়ে দিয়েছে, আমাকে জাস্ট সেন্ড করতে হবে। সো আমি সেন্ড মেইলে ক্লিক করছি, দেখুন রানিং স্ক্রিপ্ট লেখা, এরপর আসলো অথরাইজেশন রিকোয়ার্ড। আমি এটাকে খুব ইজিলি অ্যাক্সেস দিয়ে দিব। আমার ইমেলটা সিলেক্ট করছি, গুগল হ্যাজন্ট ভেরিফাইড দিস অ্যাপ, বাট এটা নিয়ে আসলে হতাশ বা ভয় পাওয়ার কিছু নাই। আপনি যেহেতু প্রথমবার এটা ইউজ করছেন, এটা আপনাকে ডেফিনেটলি গুগল থেকে আস্ক করবে। অ্যাডভান্সে গিয়ে আমরা এখানে গো টু জিমেইল মেইল মার্জ আনসেফে ক্লিক করছি। ডোন্ট ওয়ারি, আনসেফ যদিও লেখা, বাট এটা আসলে আনসেফ না। এরপর সিলেক্ট অল দিলাম, দেন কন্টিনিউ। এটা যখন আপনি করে ফেলছেন, তো দেখেন মেইল মার্জ অপশনটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং এখানে লেখা টাইপ or copy paste the subject line of the Gmail draft message you would like to mail merge with. So এখানে খুব ফোকাস করার বিষয় হচ্ছে যে আপনি আপনার যে ড্রাফটটা তৈরি করেছেন, আমরা যে এই ড্রাফটটা তৈরি করেছি প্রথমে, এটা কিন্তু আমরা সেন্ড এখান থেকে করতে পারবো না, আমাদের সেন্ড বা মেইল মার্জ করতে হবে এক্সেলে গিয়ে। এক্স্যাক্টলি। সো আমরা এখন মেইলে গিয়ে দেখুন আমাদের সাবজেক্টের টাইটেল যেটা বা সাবজেক্ট লাইন যেটা, সেটা আমরা কপি করে ফেলবো। এক্স্যাক্টলি এইভাবেই হুবহু কপি করব। কপি করে এখানে বসিয়ে দিব। এবং এখানে আরেকটা বিষয় আপনি খেয়াল করুন যে আপনার যে ইমেইলটা, ইমেইলের কলামে ইমেইলের নামটা কি হিসাবে আছে, রেসিপিয়েন্ট বা ইমেইল সেন্ডার। এখানে এক্স্যাক্টলি এই নামটাই আমরা, এই যে আপনি রেসিপিয়েন্ট দেখছেন, এখানে বসিয়ে দিব। না বসালেও সমস্যা হয় না, কিন্তু বসিয়ে দেওয়াটা বেস্ট প্র্যাকটিস। এবং বসানোর আগে আপনাকে কার্লি ব্রেসেস, ডাবল কার্লি ব্রেসেসে সেম ওই এক্সেলের কথাটাই লিখতে হবে যে রেসিপিয়েন্ট। ইভেন এখানে যদি আমার রেসিপিয়েন্টের জায়গায় মেইল লেখা থাকতো, আপনি মেইল ইউজ করতেন। এখন যেহেতু রেসিপিয়েন্ট লেখা, সুতরাং আপনি ইমেইলে রেসিপিয়েন্ট লিখে ডাবল ব্র্যাকেটের মাধ্যমে, কার্লি ব্রেসেসের মাধ্যমে এটা লিখে দিয়েছি। এই তো কাজ অলমোস্ট ডান। এখন আমার জাস্ট ওকে করা বাকি। ওকে করলে আপনি দেখতে পারবেন যে মেইলগুলো সেন্ড হয়ে যাচ্ছে। সো লেটস গো, 3, 2, 1। এখন স্ক্রিপ্টটা চালু হবে এবং আপনি দেখতে পারবেন যে মেইলগুলো আসলে সেন্ড হচ্ছে কি হয়নি। কিছুটা সময় নেবে এটা, যদিও আমাদের ডেটা বেশি না, মাত্র 10টা ডেটা, বাট স্টিল এটা কিছুটা সময় নেয়। ইয়েস, এখন আপনি দেখতে পাচ্ছেন যে ইমেলটা কবে সেন্ড হয়েছে, 28 আগস্ট 2025, 1:30। সো এরকম করে আপনি কিন্তু 10টা মেইলে দেখতে পাচ্ছেন যে বাল্ক মেইল মার্জের মাধ্যমে ইমেলগুলো সেন্ড হয়ে গিয়েছে। সো আপনি এখন যদি সেন্ডে যান, জিমেইলে গিয়ে আপনি এই ড্রাফটটাকে কেটে ফেলুন,
ড্রাফটের মতোই থাক। আপনি যদি সেন্ড অপশনে যান, সেন্ড অপশনে গেলে আপনি দেখতে পারবেন যে মেলগুলো কিন্তু সেন্ড হয়ে গিয়েছে। এর মধ্যে কয়েকটা বাউন্সও করেছে, বাট এটা আসলে ম্যাটার করে না, কারণ এটা আমরা যদি টেস্ট ডেটা হিসেবেও নিতাম এটা বাউন্সই করতো। সো অনেক সময় হয় যে রিয়েল ইমেল ইউজ করতেছি, বাট স্টিল ওই ইমেলটা হয়তো এখন আর অ্যাক্টিভ নেই, এই কারণে বাউন্স হতে পারে। বাট এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনার ডেটা, আপনার ইমেল অ্যাড্রেসগুলো যদি অথেন্টিক হয়, ভ্যালিড হয়, ডেফিনেটলি এটা সেন্ড হবে। সো এখানে আর কোনো রকেট সায়েন্স নেই। সো এই ছিল আমাদের ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান।